হরে কৃষ্ণ। আজকে আমি ইসকন নন্দনকানন গণ্ডিতে মন্দিরে যাচ্ছি। তো এই মন্দিরটা অনেকেই চেনে না। বেশিরভাগ লোকই নন্দনকানন রাধামাধব মন্দিরটাই চেনে, যেটা নন্দনকানন লোকনাথ ধামের ওখানে অবস্থিত। তো আমি রিক্সাযোগে মন্দিরে যাচ্ছি। এই হচ্ছে কাজের দেউরি। এদিকের রাস্তা খুব সুন্দর, রাস্তার দুপাশে গাছ ও ফুলে সুসজ্জিত। এই হচ্ছে লাভ লেন রোড। সামনেই বৌদ্ধ মন্দির, ডিসি হিল রয়েছে। এই পাশের রাস্তাগুলো খুব সুন্দর। এই হচ্ছে বৌদ্ধ মন্দির, আর এটি হচ্ছে ডিসি হিল, যেটি পার্কের নাই। এটি হচ্ছে ইসকন নন্দনকানন মন্দির। এখানে একটি লোকনাথ মন্দিরও আছে। এই লোকেশন নন্দনকানন 1 নং গলি। তবে ওই যে বটগাছ দেখা যাচ্ছে, সেটির পাশে একটি গলি রয়েছে, যেখানে রয়েছে সুন্দর একটি মন্দির। আর এই গলিটি হচ্ছে নন্দনকানন 2 নং গলি। এর সোজা ভিতরে অনেকটা যেতে হয়। একটু ভিতরে গেলেই ইসকন গণ্ডিতে মন্দিরটি দেখতে পাবেন। এটি প্রায় 9 তলা বিশিষ্ট একটি মন্দির। মন্দিরের সিঁড়ির একপাশে জন্ম মৃত্যু চক্র, বিভিন্ন কারুকাজ, লক্ষ্মীনারায়ণের সুন্দর বিগ্রহ আছে। আর প্রথম তলাতেই হচ্ছে মন্দিরটি। এই হচ্ছে এই মন্দিরের অপূর্ব সুন্দর ও মনোমুগ্ধকর গৌরনিতাইয়ের বিগ্রহ। ইনি হচ্ছেন ইসকন প্রতিষ্ঠাতা শিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। গর্ভমন্দিরে হরেক রকমের কারুকার্য রয়েছে। মন্দির দর্শন শেষে দুপুরে বৈষ্ণব সেবার প্রসাদ পেলাম। প্রসাদটি ছিল অসাধারণ, যেখানে সয়া, শাকভাজি, ভর্তা, কাশ্মীরি, ফুলকপির সবজি, পটল ভাজি, পনির ছাড়াও অনেক রকমের প্রসাদ ছিল, যেগুলো দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও ছিল অসাধারণ। যারা যারা এই মন্দিরটি এখনও দর্শন করেননি, তারা অবশ্যই আসবেন। হরে কৃষ্ণ।